দেখি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই ঘুমেতে কাল ঘুমায় রইলি তুই, সারা রাত্রি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। খুব ভারী মিষ্টি বাংলাতে কহব না, শেরশাবাদী হারকে মাহলে যে বাংলা চলছে ওই বাংলাতেই কহছি, ভালো করে বুঝিয়ে। ও আদম রে পাট ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমাঞ্জারি গিয়াছে হইয়া রে হইয়া, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া আরে সোনার মানুষ, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। খুব আরমান করেছিলাম কি জমিন থেকে সোনা বের করব, মানে কি মাকই বের করব। ভাইয়া আমার আরমান থেকেই গেল, কিন্তু কত লোকের জমির ভিতরে সেই মাকই পচে গেল, সরে গেল। কথা ঠিক কিনা? আরমান ছিল, হালে খরচ করেছে, খাদে খরচ করেছে, বিচ্ছি খরচ করেছে। খরচ করার পরে আল্লাহর যিনি আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে দেখছেন, বান্দারে তোকে আমি পরীক্ষা করব, তোকে এমন এমন জিনিসে পরীক্ষা করব, তোকে পাস হইতে হবে। তখন মনে অনেক লোক ভাবছে আল্লাহ এত খরচ করে এই কোনো কেন শোনে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাপজি আমার, মানুষের জীবনের গ্যারেন্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ পুরুষ করেছেন, তার উল্টা নারী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান করেছেন, তার উল্টা জমিন করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে, তো জীবনের পরে মরণ দিয়েছে। মানুষ রে, তোর মরণের গ্যারেন্টি নাই, মরণের গ্যারেন্টি নাই, একদিন তোকে মরতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর যদি কিয়ামতের আগে মরণ হয়ে যায়, যেমনই তোকে কবরে নিয়ে যাওয়া হবে, প্রথম কিয়ামতের স্টেপ শুরু হয়ে যাবে রে ভাই। আজকে আমরা যতক্ষণ শুনছি, শোনার পরে লাগছে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, রোঙা গালা খাড়ো হয়ে যাবে। আজ থেকে আমল করতে লাগবো, কিন্তু আমাদের আমল হয় না রে ভাই। মানুষ কিছু যাবে না, কিছু যাবে না। বড় বড় মৌলানার ওয়াজ শুনছি, ওয়াজ গালাকে যদি কবরে নিয়ে যেতে চাহেন, মুসলসল আমল করেন। যতক্ষণ শুনলাম ততক্ষণ, শোনার পরে যেমনই পিন্ডাল থেকে উঠলাম, আর তুই কে আর আমি কে, কিছুই যাবে না, আমল খানটাই যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহি হাদিসে রাসূল কেমন করে বললেন, মানুষ কোনো লোক যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার মাইয়াতের সঙ্গে তিনটি জিনিস যাবে। কোথায়? কবরস্থান পর্যন্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউতবিউল মাইয়াতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান আহলুহু ওয়া মালুহু। মানুষ রে,
যখন তুই মরে যাবি তোর জানাজার সঙ্গে সঙ্গে কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যাবে, আত্মীয় স্বজন যাবে, নতুন কুটুম পুরাতন কুটুম যাবে, তোর বাড়ির কিছু সম্পত্তি যাবে, গাড়ি যাবে, বাড়ি যাবে, টাকা যাবে, ডোল যাবে, বালতি যাবে, কোদল যাবে। এত জিনিস যাওয়ার পরে রাসূল বললেন ফায়ারজিউ, সেটাও রিটার্ন চলে আসবে, সেটাও রিটার্ন চলে আসবে। রাসূল আমার বললেন ওয়া মুকাওয়াহি, দুনিয়া একটাই জিনিস সঙ্গে থাকবে, ওয়া হুয়া আমালুহু, সেটা হলো তার আমল। সেই যদি নেক আমল করে, যদি গুনার আমল করে, নেকি করে কিংবা বদি করে, যেমন করবে তেমনতেই বদলা পাবে। প্রথম স্টেজ কিয়ামতের কি, সেটা হলো কবর। প্রথমেই তার রিজাল্ট সেই দেখতে পাবে, তখন বলবে কাশ मौलाना लोग कुरान हदीस से बयान करते थे, उसके बयान को सुन लिया होता और मान लिया होता, अमल कर लिया होता, तो आज मैं जवाब देता रब्बी अल्लाह। और ना तখন বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। সুবহানাল্লাহ। কতই ও মোবাইলে গুগলে আরবি শিখার প্র্যাকটিস করুক না কেন, ভাই আমার আজকের ऐतिहासिक पिंडाले ऐलान छिलो कि आप लोग बड़े हिफाजत से चलिएगा। क्यों? सीसीटीवी कैमरा के निगरानी में है। আছে ভাইরে আমার সিসিটিভি ক্যামেরা লাগা আছে, কেউ যদি কোনো ভুল করে, কেউ যদি কোনো মিস্টেক করে, যেন এই জলসার কমিটিরা তাকে ক্যাচ করে তার পরিমাণ যেন বের করতে পারে। এই জলসার কমিটিরা সাজালছে, বড় বড় মলে যাবেন সিসিটিভি ক্যামেরা লাগা আছে, স্টেশনে যাবেন সিসিটিভি ক্যামেরা লাগা আছে, এয়ারপোর্টে যাবেন সিসিটিভি ক্যামেরা লাগা আছে। কেউ যেন কোনো জিনিস করে নাই, চুরি চামারি করে কোনো জিনিসের রেকর্ড খুঁজতে চাই, মনিটর দাববে, চট করে তার রেকর্ড চলে আসবে রে ভাই। ঠিক তেমনই আমি ভাবি না, আপনি কেন ভাবেন না? ও আমার মায়েরা, তোমরাও কেন ভাবো না? তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, যার নাম কোরআনে প্রমাণ কিরামান কাতিবিন। খুব তুমি করে যাও। আজকে সমাজের একটু আগে বললো হলদির ব্যাপারে কিয়ামতের আলামত লয়ে গেলে আমাদের সমাজ মুসলমান আহলে হাদিস বলছি, আর আমাদের বেরাদারির ভিতরের ভাই ছোট্ট থেকে বড় সবাইকে হলদির একটা লেবাস লাগাইছে বিয়ের দিনে। কি এটা সিস্টেম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই প্রত্যেক জিনিসের হিসাব নেবে তোমার কাছে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ না জায়েজ, সব তুমি জানার পরেও করছো এত তুমি ভুল কাম। আলেম তোমাকে ওয়াজ শোনায়নি, সেই দিন তুমি কি জবাব দিবা? সুবহানাল্লাহ, খুব করো তুমি। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো, ভয় করার মতন করে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি একবার দেখো রে, তুমি কাল কিয়ামতের জন্যে, যেই দিন কেহু কাহারুর হবে না, সেই দিনের জন্য তুমি কি লিয়ে যাইছো? কি তোমার জোগাড়? তোমার যে জীবনের গ্যারান্টি নাই, তুমি যে মরে যেতে পারো, তুমি কি লিয়ে যাইছো? তুমি একবার দেখো তুমি কি করেছো। তোমার জীবনের গ্যারান্টি নাই, এখনি যদি তোমার বাটন টিপে দেয়, মালাকুল মত যদি চলে আসে চট করে, আর আসার পরে তোর যদি মত হয়ে যায় আল্লাহর আদেশে, যদি মত হয়ে যায় রে, তুই একবার চিন্তা করলি না আমি দান করেছি, আমি দোয়া করেছি, আমি নমাজি হয়ে আছি না আমি মিথ্যাবাদী হয়ে আছি না আমি ধোকাবাজি হয়ে আছি, একবারও চিন্তা করলি না। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের জন্য তুমি কি নিয়ে যাবে জি? অনেক লোক দেখবে কি বাপরে উহুদ পাহাড়ের মতন আমার নেকি আছে, অনেক লোক বলবে কি আমার কিছুই নাই, বাম হাতে আমল নামা পড়বে, তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমি মডলিগিরি করছুন গায়ে, আমি মডলিগিরি করছুন বাড়িতে, আমাকে হালাক করেছে, বরবাদ করেছে। সুবহানাল্লাহ। ইয়া লাইতানি কানাতিল কাদিয়া ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম আমার কোনো হিসাব কিতাবই হতো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই দিন কেউ কাহারুর হবে না। জালসাতে সময় দু লাইন আমি উর্দুতে বলি, শোনাবো জি, শুনবেন না। উস দিন বাপ বেটে কা, না বেটা বাপ का होगा, क़यामत के दिन न उस दिन बाप बेटे का, ना बेटा
बाप का होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। सुभान अल्लाह। সেই দিন বলবে, अब्बू आप तो नमाज पढ़ने जा रहे थे, जोहर की नमाज पढ़ने जा रहे थे। मैं छोटा सा नन्हा सा बच्चा था, 2.5 বছরের বয়স ছিল। हम भी बोले थे তোতলেপন में, আব্বু আমিও নামাজ পড়তে যাব। আসলে নামাজে লয়, যাবে কোথায়? চকলেট কিনতে। কেন? মসজিদের পাঞ্জরে দোকান আছে। শুনবেন একটু ছোট্ট উদাহরণ। বাচ্চাটার কথা শুনে বাবা লোকটা ধরে মসজিদের দিকে রওনা দিলেন। মসজিদে ছোট্ট ছোট্ট পায়ে নমাজ পড়লো। নমাজ পড়ার পরে বাবা 2 হাত তুলে দোয়া করলো, নিজের জন্য বাচ্চার জন্য করলো। করার পরে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাচ্চাটা মনে মনে ভাবছে কি দোকানের পার্শ্বের, মসজিদের পার্শ্বে দোকান আছে, আমি একটা কেক নিব কিংবা চকলেট নিব। আরে শরীয়তে বলছে কি বাচ্চাগুলোকে মসজিদ নিয়ে যেতে হয়, দেখাইতে হয় কি তার আব্বা কি করছে, তারা আমাদের কিসের ইবাদতের দরকার, নিয়ে যাওয়া দরকার, নিয়ে যেতে হয়। নিয়ে গেছিল। দোকানদারের সামনে এসে হাজির হয়েছে আব্বু। আব্বু গো আমি একটা চকলেট নিব গো আব্বু। চট করে আব্বা হাত দিয়েছে। আরে পকেটে পয়সা নাই, অন্য পকেট নিয়ে চলে এসেছি, অন্য কুর্তা অন্য কামিজ গায়ে দিয়ে চলে এসেছি। আহা, দোকানদার ভাই রে, একটা কেক গেল 10.5 টাকার। হ্যাঁ, চট করে বলল, তোর ঠিকই লোককে আমি বাকি দিব না। হ্যাঁ আব্বু গো, আমার কথাটা মনে আছে গো আব্বু, আমার নেকি কম আছে। আপনারা পড়বেন আম্মা পাড়ার সূরার ভিতরে আবাসা ওয়া তাওয়াল্লা সূরার শেষ দিকে লেখকেরা লিখেছেন, তাফসীরের ভিতরে লিখেছেন কি যাদের নেকি কম হবে ওর বাপের নেকি যদি বেশি হয় সেই কিন্তু চিনতে পারবে কি আব্বা তাহাজ্জুদ পড়েছিল, আব্বা টাকা পয়সা দান করেছিল, আব্বার নেকি অনেক, আমার একটু নেকি কমে গেছে, আমি আব্বার কাছে একটু নেকি নিব। আব্বু গো সেই দিন চকলেটের দোকানে, সেই দিন কুরকুরের দোকানে, সেই দিন কেকের দোকানে আপনি ঝগড়া করতে লাগলেন। হ্যাঁ হ্যাঁ, তুই কখন হাকে বাকি দিয়ে টাকা পাইসনি? সুবহানাল্লাহ, বাকি দে না, ছেলেটা বেজ্জত হয়ে যাচ্ছে, ছেলেটা অবলা ছেলে, ফেরেশতা মতন ছেলেকে তো বাকি দিয়ে, আমি তো তুরাত আসরের নামাজে আসবো দিয়ে দেবো। বলে না না, তোর জন্য বাকির খাতা নাই, তুই বাড়ি যা, টাকা যদি থাকে তোর যদি আটে হয় তাহলে নিয়ে আয়। যখন এই ধরনের কথা বলা, বাপ আর দোকানদারে ঝগড়া লেগে গেল রে ভাই। কিসের কারণে? একটা 10 টাকার চকলেটের কারণে। বাপজি বুঝে যাবেন কিন্তু কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন বলবে, আব্বু গো একটা 10 টাকার চেয়ে একটা 10 টাকার চকলেটের কারণে দুনিয়ার বুকে তুমি ঝগড়া করতে প্রস্তুত হয়েছিলে, তোমাকে এত বড় কথা বলেছিল, মাটি যদি ফেটে যেত তুমি সানিয়ে যেতে। আব্বু গো আজ কেন শুনবে না গো আব্বু, আজ কিয়ামতের দিনে সুবহানাল্লাহ। আব্বু গো একটা নেকি, একটুক নেকির কারণে আমি ফেসে গিয়েছি গো আব্বু, একটু তোমার নেকি থেকে আমাকে নেকি দিয়ে দাও। আব্বা বলবে, তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না। মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। নেকির কামে যাইতে হবে জাহান্নামে। ভুল না মন তুই, ভুল না এই দুনিয়ারি মহব্বতে, ভুল না। মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি।
নেকির কামে যাইতে হবে জাহান্নামে। ভাইরে আমার, কোনো কেউ চাহে না কি আমি জাহান্নাম যাব, কেউ চাহে না। একটা ছোট্ট বাচ্চাকে বলবেন বাবুর এটা লোকের নাম হলো জান্নাত, এটা উঙ্গলি, এটা আঙ্গুলের নাম হলো জাহান্নাম, এটা জান্নাত এটা জাহান্নাম, কোনটা ধরবি? জাহান্নাম একটা ছোট্ট বাচ্চাও ধরবে না, জাহান্নাম কেউ যাইতে চাহে না। কেন রে বান্দা, তোমাকে কিয়ামত বলে কেন স্মরণ নাই? হিসাবের মাঠ বলে কেন স্মরণ নাই? কবর বলে কেন স্মরণ নাই? একজনা পড়িছে, বাপ পড়িছে, 4টা বেটা নমাজ পড়ে না, সুবহানাল্লাহ। একটা ভাই পড়ছে, 3টা ভাই পড়ে না। কেন? তোমার ওপরে নমাজ ফরজ হয়নি নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বেদিনের মতন তোরা কাজগালা কেন করছিস? বদলা যা, বদলা যা। মানুষের জীবনের গ্যারেন্টি নাই, মতের গ্যারেন্টি নাই। জিন্দগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं? क्या किसी का जनाजा उठाया नहीं? क्या हमें भी उस तरह जाना नहीं? क्या तुम्हें भी उस तरह जाना नहीं? मेरे बागौर इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो। আছে ওই মহিলার জজবাকে আমি সালাম পেশ করছি, যেই মহিলা একটা মহিলা হয়ে জয়নগরের ঈদগাহ কবরস্থানকে কেন্দ্র করে 20,000 টাকা দিয়েছিল। एक ज़रूरी ऐलान, स्टेज पे एक बच्चा बहुत रो रहा है, प्रोजेक्टर के जरिए दिखाया जा रहा है। आप लोग देख लें, या हमारी माएँ बहनें प्रोजेक्टर के जरिए से देख सकती हैं। आवाज़ हल्का बैसाघाट का ये बच्चा है, जिनका भी हो बराए मेहरबानी ले जाएं। आवाज़ को हल्का कीजिए भैया, आवाज़ खींच रही है। प्रोजेक्टर वाले से गुजारिश है कि इनको दिखा दें। জি এই দেখো ছেলেটাকে দেখালো তো কে মায়েরা, এটা তোমারই নাকি উজির ভাই? হ্যাঁ সুবহান আল্লাহ। ফের কোছে এই মৌলভী আখতার উজির ভাইকে কেন করে জানে? হ্যাঁ হ্যাঁ, শরীফগঞ্জে থাকতে লেগেছি, মেলে সবকে চিনতে লেগেছি। হ্যাঁ হ্যাঁ, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি। উজির ভাই তাহলে কিছু দিয়ে দাও, এদিকে শুরুয়াত করে দিই। হ্যাঁ ফাইনাল তোমাকে নেকির দোয়া দেবো উজির ভাই, মাশাল্লাহ। কে বলে কহেছিল কি না कि हाँ तुम्हारे दिक्कत रोड केमन? कुछ हार के दिक्कत रोड एकटुकु जारकी नहीं, जारकी नहीं एकटू एकटू करे रोड आछे। माशाल्लाह। उजिर भाई 200 টাকা দিলে এটা 500 পুরা দিতে থাকছি। কহা তো তুমি কি বিজনেস করছো? যদি কই কিনা এরাকে তো কবে কি এর কাছে 1000 টাকা লেও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাশাল্লাহ। দেখো দে দাও জি, দে দাও। उजिर भाई ना तो कहे दिवे, कहे काउ की आप जो है दूध में पानी मिला के बेचते हो क्या? कहे नहीं, पानी में कभी कभी दूध मिला देता हूँ। ना हर भाइयर दूध हम खाची, दवा दूध अल्हम्दुलिल्लाह जी। 200 টাকা दिए, दे दो घुरिए फिर लीजिए शेख। ये देखिए शुरुआत किया है, ছেলেটা হারাই নি তাহলে বই কে গেছে, কানতে লেগেছিল। তো যাই হোক, হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। না তো আমি ফের আলাদাই কথা কহে দিতুম। হ্যাঁ তো ছেলের আব্বা আগে চলে এসছে, যাই হোক গুগলে সার্চ করলে ছিল। তো হাজি বাপুরা বাপজিরা, আমার জীবনের যে গ্যারেন্টি নাই। সুবহানাল্লাহ। কবরস্থান জয়নগরের খুব ভালো জালসা। সুবহানাল্লাহ। নিজের মা বাপ ছেলে পিলে মনে করে যার ঘে সম্পত্তি আমরা খাচ্ছি, হ্যাঁ যার ঘে সম্পত্তি আমরা খাচ্ছি, ওরা খুব আরমান করে আজ বসে আছে কাউন্টে। না তো প্রথম কিয়ামতের প্রথম মঞ্জিল যাকে কবরের মঞ্জিল কহে, ও জায়গাতে শুইতা আছে। দুনিয়ার সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগাইতে পারো, মাশাআল্লাহ। দাও দাও। কোনটা থেকে? এই গ্রামেরই আপনি? দালুয়া থেকে জি। 1500 টাকা ওর মা দিয়েছে, এই ভাইয়ের মা।
ওর বহিনের লেগেন, নিজের বহিনের লেগেন। দেখো গে মায়েরা, আজ মেয়ে লোকেরই দান আসছে ঈদগাহ বানাইবেন লেগেন, জয়নগরের ঈদগাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চাদর যাইছে, ওই চাদরে তোমরা 1500, 2000, 5000 যা পারবে। আজ মহিলার ঘে দান গালাই বেশি আসছে সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত জায়গা মাশাআল্লাহ সব চিনহার জানার লোক গালাই আসছে शरीफगंज থেকে। ये मटन वाला आ गए हमारे। कुछ मौलाना लोग भी मटन खाता है क्या? तो मौलाना है तो नहीं खाएगा क्या? माशाल्लाह असलम भैया हमारे बालू घाट में ज़बरदस्त दुकान है मटन की। कुछ मौलवी साहब तुम्हें टाका पैसे देছে নাকি তুমি প্রচার শুরু করে দেছো? এ ভাইয়া ये देखिए কটিয়েছে আসলাম ভাই 2000 টাকা। জি ভাইয়া আসলাম, কিন্তু আমি যখন গোশ কিনতে যাবো হারবালা কমিয়ে দিও ভাই। সুবহানাল্লাহ। आज 2000 টাকা। कहाँ से आप? आलम मुखिया वर्तमान है ना? कहाँ है जी? वर्तमान मुखिया आलम साहब बस